সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব, টিকটক এবং ফেসবুক চ্যানেলে। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে আমরা নামাজ আদায় করছি, কিন্তু নামাজ কবুল হচ্ছে কিনা সেটা আমাদের একবারও খেয়াল করছি না। জীবনে 5টা জিনিস করবেন না ভাই, মনে রাখবেন এই 5টা জিনিস আপনার ইবাদতকে ধ্বংস করে দেবে। 1 নম্বর হচ্ছে আপনারা অহংকার করবেন না। আল্লাহ পাক says that in the holy Quran, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ডোন্ট স্কার্ট, তোমরা অহংকার করো না। অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর, আর এই অহংকার করছে মানুষ। কারণ একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনই অহংকার করা সাজে। তিনি আমাদের জন্য এই বিশাল পৃথিবী তৈরি করেছেন আমাদের জন্য হাত, পা, চোখ, কান, আমাদের কথা বলার জন্য দিয়েছেন মুখ। কিন্তু আমরা এই হাত, কান, চোখ ব্যবহার করছি আল্লাহর দেওয়া নিয়ামত, আর ব্যবহার করে এই সমাজে টাকা পয়সা হয়ে আমরা মানুষের সাথে অহংকার করি। অহংকার হচ্ছে পতনের মূল। আর যে ব্যক্তি অহংকার করেছে তারাই জীবনে ধ্বংসের পথে নীলা নেমে এনেছে। অতীতে দেখুন, ফেরাউন, হামাস, নমরুদ বড় বড় বাচ্চা ছিল, তারা ধ্বংস হয়েছে কিসের কারণে? অহংকারের কারণে। অহংকার করবেন না। আর অহংকার আপনাকে শিরক করতে বাধ্য করে। যখন আপনি অহংকার করবেন তখন বিভিন্ন শিরক গুনার সাথে আপনি লিপ্ত হবেন। তাই সাবধান, আপনি ইবাদত করার সময় কখনো অহংকার দেখাবেন না। দ্বিতীয়টা হচ্ছে 2 নম্বর, যেটা আপনার ইবাদতকে ধ্বংস করে, সেটা হচ্ছে লোভ। এই লোভের কারণে আপনার ইবাদত নষ্ট হয়ে যায়। আপনি কি খেয়াল করেছেন লোভ আপনাকে কোন পথে নিয়ে যায়? আপনি একটা অফিসে চাকরি পেয়েছেন, তখন আপনি ঘুষ খাবেন এই লোভের কারণে। কারণ আপনার দরকার বাড়ি, গাড়ি এবং অট্টালিকা, যার জন্য আপনার দুনিয়ায় বড়লোক হওয়ার স্বপ্ন, বড়লোক হওয়ার লালসা আপনাকে অহংকারের দিকে ধাবিত করবে। আর এই অহংকার আপনার জীবনে বয়ে আনবে তুমুল কাণ্ড। আর এই অহংকার কারণে আপনার নামাজ কালাম রোজা, এবং এই লোভের কারণে আপনার নামাজ কালাম রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আরেকটা হচ্ছে ভাই হিংসা। এই সমাজে কিছু লোক আছে যারা মানুষকে হিংসা করে, অর্থাৎ অপর একটি ব্যক্তি ভালো হচ্ছে তাকে হতে দিন, কিন্তু আমরা তার ভালো হওয়া দেখলে আমাদের সহ্য হয় না। এটা আমাদের একটা নেচার। এই নেচারটা ছেড়ে দেওয়ার চেষ্টা করা, কারণ এটা হচ্ছে শয়তানের ভূষণ। হিংসা করে কে? শয়তান। আল্লাহ পাক রাব্বুল আলামিন শয়তানকে বলেছিল আদমকে সেজদা করার জন্য, সে অহংকার করেছিল। অহংকার থেকে তার হিংসা পয়দা হয়েছিল। সে বলেছিল আমি আগুনের তৈরি, আর মানুষ হচ্ছে একটি মাটির তৈরি। আমি আগুনের তৈরি হয়ে কি করে সে মানুষকে সেজদা করব? এই যে তার ভিতরে অহংকার পয়দা হলো, অহংকার থেকে সে হিংসায় সেটা পরিণত হয়ে গেল। মনে রাখবেন, হিংসা হচ্ছে অহংকারেরই একটা বাচ্চা। আরেকটা কথা মনে রাখবেন, আপনারা আরেকটা জিনিস দমন করার চেষ্টা করবেন, রাগ। এই রাগকে যদি খেয়ে ফেলতে পারেন আপনার ইবাদত 100% কবুল হবে। কারণ শয়তান আপনার ভিতরে বিভিন্ন ওয়াসা দিয়ে আপনাকে রাগ তুলে দেবে। আপনি 5 ওয়াক্ত নামাজে যাচ্ছেন, নামাজ শুরু করেছেন, কিন্তু মানুষ নানান কিছু বলবে। কি বলবে? যে কালকেই এটা করলো, সেটা করলো, চুরি করলো, ডাকাতি করলো, আজকে নামাজ শুরু করেছে। এই জন্য আপনি যদি রাগ করে নামাজ পড়া বাদ দেন, তাহলে আল্লাহর পথে আপনি ফিরে আসতে পারবেন না। আসুন আমরা অহংকার, হিংসা, লোভ এবং কি রাগ ছেড়ে দেই, এবং কি আমাদের ইবাদতকে সঠিকভাবে কবুল করি। এবং ইবাদত কবুল হওয়ার এই 5টি সত্য। আপনার কাল্পকে পরিষ্কার হলে আপনার ইবাদত সুন্দর হবে। আপনার কাল্প যদি নোংরা থাকে আপনার ইবাদত কখনোই কবুল হবে না। আর মনে রাখবেন, এক জীবনে চলার পথে কোনো মানুষকে কষ্ট দেবেন না, কারণ ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েটর অফ আল্লাহ। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আর এই সৃষ্টির সেরা জীব মানুষ যখন অহংকারী হয়ে যায়, তখন সে আল্লাহর রাসূলকে ভুলে যায়। তাই আজকে এই ইবাদত কবুল হওয়ার এই উপায় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আমি মোহাম্মদ সাদুল ইসলাম সাদ্দাম হুসাইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।